সংসার করলে বেশি কিছু পারি না, তবে ওই যতটুকু পেরেছি আর কি। এই হরিনাম করেছি, করতালি দিয়েছি, হলুধ্বনি জয়ধ্বনি করেছি, এতটুকু সকল মিলিয়ে গুছিয়েছি। এই নাও, এই কড়িটা নিয়ে তুমি নিজ হাতে বইটা নিয়ে আমায় ভব সিন্ধু পার করে দাও। তাহলে বোঝা গেল পারাপারের 16 আনা এই হরিবাসর থেকেই করাতে হবে। তাই যারটা তাকে কুড়িয়ে নিতে হবে, তাই কুড়িয়ে নিতে হবে সবাই মিলে। তাহলে চলুন সবাই নাম করুন, হাত তুলুন, বলুন, আমি ধরিয়ে দিচ্ছি, সবাই গাইবেন, জোরে জোরে গাইবেন, পিছনে গাও। হরে কৃষ্ণ, জোরে, বাহ, এই তো বাবারা গাইছেন তো পিছনে, বাহ, সবাই গাইবেন। এদিকে কোথায়? হ্যাঁ, বাহ, আবার হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরি বল, হরি বল, হরি বল। কি ভালো লাগলো? নাম করে ভালো লেগেছে? আমার ভালো লাগতেই তো হবে, কারণ বাবা হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র প্রভুর নামই আছে, যেটা প্রকৃত সুখ আনন্দ আমাদের এই হৃদয়কে দিতে পারে, সেটা হলো হরিনাম, এছাড়া আর কিচ্ছু নেই। তাহলে আজ আমার গৌর হরি ঠিক এমন ভাবে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনামের খেলায় মেতেছে। দেখতে দেখতে হঠাৎ করে গগনের দিকে তাকিয়ে দেখছে আর বেলা নাই, এবার ঘরে যেতে হবে। মা যে অপেক্ষা করে বসে আছে সচি মা, বেলা এবার সন্ধ্যাকাল আগত হচ্ছে ধীরে ধীরে, তাই বলছে আর বেলা নেই, এইবারে ঘরে যেতে হবে। তাই কি বলছে, ভাইয়া দেখো দেখো আজ আর বেলা নাই, ঘরে চলে যেতে হবে। তাই কি বলছে গগনে তাকিয়ে, দিবাই অবসান হেরি আজ গৃহেতে চলিলা, হরি দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, সানহেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। হরি বল, হরি বল। রোনে আসি প্রণাম করিলা, প্রণাম করিছে, প্রণাম করিছে, প্রণাম করিছে। প্রণাম করছে মা, বলে দেখো দেখো ত্রিজগতে যারে প্রণাম করে সে প্রণাম করিছে, আরে জগতে যাবে প্রণাম, জগতে যারে প্রণাম করে, ওই জগৎ যারে প্রণাম করে, প্রণাম করি, জগৎ যারে প্রণাম করে, প্রণাম করি, জগৎ যারে প্রণাম করে, প্রণাম করিছে, প্রণাম করিছে। মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে এসেছে হরিনাম করতে করতে, হরিনাম করতে করতে মায়ের ঘরে সচি মায়ের আঙিনায় এসে মাকে প্রণাম করেছে। কে বলে, ত্রিজগৎ যারে প্রণাম করে আজ নাকি সে প্রণাম করেছে। আজ দেখুন লীলা শুধু ভগবান নিজের জন্য করেনি, প্রত্যেক লীলার প্রত্যেক কথায় প্রত্যেক পদাবলিতে ভগবান শিক্ষা দিয়েছে, জীব শিক্ষা।
যে আমি আচরণ করেছি তোমাদের জন্য, তোমরা শেখো। আমি নিজেও করছি, তোমাদের শেখাচ্ছি। কি? মায়ের চরণে প্রণাম করছি, যেটা এখন আর নাই। আছে মা? কেউ করে প্রণাম? করি না আমরা প্রণাম, আজ আর নেই সেই দিন। আর আগে কি হতো? আগে এই যে সচিমায়ের আঙিনা থেকে মহাপ্রভু যখনই যেতেন, মাকে প্রণাম করে যেতেন, হরিনাম করতে। আবার যখন ফিরে আসতেন তখন আবার মাকে প্রণাম করতে। তাহলে আজও ঠিক তেমন ভাবে প্রণাম করে সকলকে দেখাচ্ছে যে তোমরাও করো। হ্যাঁ, তবে আজ কি করলেন? যখনই প্রণাম করলো, সচিমায়ের তো বয়স হয়েছে বাবা, সচিমা গায়ে হাত বুলিয়ে বলছে, কে বাবা? নিমাই এলি? কে বাবা নিমাই এলি? বলে, মাগো, ও মা, তুমি আমায় চিনতে পারলে না মা? হ্যাঁ, আমি যে তোমার নিমাই। ও বাবা, তুই এসে গেছিস? সারাদিন অপেক্ষা করি তোর জন্য। আয় বাবা, একটু আমার বুকে আয়। অমনি সচিমা মহাপ্রভুকে জড়ায় ধরেছে। আর যখনই জড়ায় ধরেছে, জড়াতে গিয়ে দেখছে সর্ব অঙ্গে প্রভুর ধুলা। একে নিমা, তোর সর্ব অঙ্গ এমন করে কে ধুলা দিল? বলি, এই নদিয়ার বুকে কে আছে? তার কি প্রাণে একটু মায়া হলো না রে? এই সোনার বরণ অঙ্গ এমন করে ধুলা দিয়ে দিল। বলি, কে দিয়েছে? তারা তোকে না, নরহরিকে জিজ্ঞাসা করব, কারণ তোকে আমি নরহরির সঙ্গে পাঠিয়েছিলাম। নরহরি, নরহরি! ছুটতে ছুটতে নরহরি এসেছে। মা, ও মা, ডেকেছো আমায়? নরহরি, আমার নিমাইয়ের অঙ্গ এমন করে কে ধুলা দিল? আমি যে তোকে বলেছিলাম সদা সর্বদা আমার নিমাইয়ের সঙ্গে থাকবি, তাহলে তোরা এতজন ছিলি, তার মধ্যে আমার নিমাইয়ের অঙ্গ ধুলা মাখলো কি করে? নরহরি বলে, মা, তুমি জানো না মা, তোমার নিমাইয়ের অঙ্গে কি করে ধুলা লাগলো বলবো মা? শোনো, প্রভু যখন এই ঘর ছেড়ে নদিয়ার মাটিতে যায়, ওই নদিয়ার পথে যায়, তখন আর নিজেকে ধরে রাখতে পারে না। খোল করতাল বাজিয়ে সে পাগলের মতো হরিনাম করে। সে যে পাগল হয়ে যায় মা, আমরা কেউ তাকে ধরে রাখতে পারি না। সে বদনে হরিনাম করে, খোল করতাল বাজে আর ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে কাঁদে। আমরা তাকে কেউ ধুলা দিনি মা, সে নিজেই ধুলা মেখেছে। বিশ্বাস করো, কেউ ধুলা দিনি। তখন মা বলছে, ও তাহলে আমার নিমাই নিজেই ধুলা মেখেছে? হ্যাঁ মা, বুঝলাম। তাহলে সে যদি নিজেই ধুলা মাখবে, তাহলে তার সর্বাঙ্গে ধুলা থাকবে, তাহলে তার বদন কেন, এই বদনটা কেন পরিষ্কার? তার বদনের ধুলা কোথায় গেল? বল আমায়, বল। বদনে মা এক বিন্দু ধুলা নেই, কেন? তখন বলছে, মা শোনো, তোমার নিমাই আমাদের প্রভু, সে যে হরি বলার পাগল। সে যখন বদনে হরিনাম করে না, তার ওই নয়নে দুটি বাদ মানে না। কৃষ্ণ নামের বাড়ি জড়ে তার নয়নে। মাগো, সে যে কৃষ্ণ নামে নয়নের জল পরিষ্কার করতে করতে ওই নয়নের জলে প্রভুর বদন ধুয়ে গেছে গো মা, তার বদনে এক বিন্দু ধুলা না। মা তখন বলছে, বেশ, তবে কাল থেকে আমি আমার নিমাইকে আর হরিনাম করতে যেতে দেব না, আর দেব না। আমি মা হয়ে এত কষ্ট দেখতে পারি না। শোন, আমি কি করব জানিস? আমি নিজে খোল করতাল এনে দেবো, ঘরে বসে নাম করবে। বলছে, মা, তোমার নিমাই হলো হরি বলা পাখি, ওই পাখিকে তুমি খাঁচায় বন্দি করে দেবে মা? পারবে তো মা? ও মা, তোমার নিমাই হরি বলা পাখি, সে যে থাকতে পারবে না ওই খাঁচায় বন্দি হয়ে। বলে, শোন, কেন পারবে না? আমি তার মা, আমার কাছে থাকবে। ও মা, তখন যখন সে হরিনাম করে না, তখন সে সব ভুলে যায়, সব ভুলে যায়। তখন শুধু খুঁজে ভক্তের চরণ, শুধু খুঁজে ভক্তের চরণ, আর কিছু তার মনে থাকে না। তখন কে মাতা, কে পিতা, কে পুত্র, কে সন্তান, কারো মনে থাকে না। কত পিতা ধরে কত পুত্রের চরণ এই হরিবাসরে যদি কৃষ্ণ নামে ডুবে যেতে পারে। হরি বল,
হরি বল। তাই বলছে মা তুমি তাকে বেঁধে রাখতে পারবে না। তখন বলছি ওরে আমি বলছি শোন, সে তো ভক্ত খোঁজে, আমি নিজে মা নয়। তখনই সে হরিনাম করবে, হরিনামে নয়নের জলে কাঁদবে, তখন আমি নিজে ভক্ত হব, নিজে ভক্ত হয়ে তার সঙ্গে হরিনাম করব। আর হরিনাম করতে করতে যখনই সে ভক্ত খুঁজবে, তখন মায়ে পুত্রে একসঙ্গে কণ্ঠ জড়াজড়ি করে নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদবে। তাই তাই এই বলে নিমাইকে কাছে এনে ওই ধুলা মা ঝেড়ে দিচ্ছে। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে মাথাটা পেতে দিয়ে অনুভবের দ্বারা বলছে মা একেতে নদিয়ার মাটি, নদিয়ার বুকের মাটি ধুলা, তারপরে আবার প্রভুর অঙ্গ স্পর্শ করেছে। এ মূল্যবান ধুলা তুমি ফেলবে কোথায়? এই অধম ভক্ত মাথা পেতেছে, ফেলবে যদি আমার মাথায় ফেলো। তাই কি করছে মা? মহাজন বলে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, রাধা মোহনে কহে পদ পুরুয়ার, রাধা মোহনে কহে পদ করুয়া। আমি দাঁড়ায়ে আছি মা, দাঁড়ায়ে আছি মা, দাঁড়ায় আছি মা, ধুলা মাথা গুড় নেব, দাঁড়ায়ে আছি মা, আমি ধুলা মাথা আমি গৌর হরির সঙ্গে যাব। গৌর হরির সঙ্গে যাব, দাঁড়ায়ে আছি, আমি গৌর হরির সঙ্গে যাব, দাঁড়ায়ে আছি, আমি গৌর হরির সঙ্গে যাব, দাঁড়ায়ে আছি দাঁড়ায় আছি মা। তাই আজ মহাজন বললেন দেখো আজ তার কৃপায় আমরা হরিবাসর হরিনাম সকল কিছু পেলাম। তাই আজ এই নদিয়া নবদ্বীপে শাস্ত্রে বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোনো আনমন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ধাম। তাই তো আজ এই জায়গাটি সাধারণ কোনো জায়গা নয়, যেখানে হরিনাম হয়, যেখানে ভক্তের আগমন হয়, সেই জায়গায় নবদ্বীপ, সেটাই বৃন্দাবন। তাহলে অনুভব করতে হবে যে আমার গৌর আজ এখানে আছে, তাই না মা? ভগবানের প্রতি আগে বিশ্বাস জাগাতে হবে, তারপরে ভক্তি, তারপরে নিয়মাচার। আগে যদি বিশ্বাসই না করি, অনেকে বলে ওই পাথরের মূর্তি, তাতে কি ভগবান আছে? এই মূর্তির সামনে এত কিছু দাও, সে কি এসে খাবে? একদমই ভাবে। কিন্তু মা আগে বিশ্বাস করতে হবে যে ওই যে পাথরের মূর্তির সামনে আগে তাকে পিতা মনে করো, জগৎ বান্ধব মনে করো, তার সামনে মনের মতো সেবা দিচ্ছ, তুমি মনে করো যে ওই পাথরের মূর্তি নয়, স্বয়ং আমার ভগবান বসে আছে। তাই স্বয়ং ভগবান বসে আছে, ওটা কোনো মূর্তি নয়। আগে বিশ্বাস আনো, কারণ আমরা এমনি সময় বিশ্বাস করি বা না করি মা, যখন মহা বিপদে পড়ে যায়, যখন আর পাশে কেউ থাকে না, দেখবে পিছন ঘুরে আত্মীয় পরিজনও নাই, তখন কিন্তু ছুটে ওই দরবারেই যেতে হয়, ভগবানের কাছেই ছুটে যায়। আর গিয়ে কি করি? নাই আঁচল পেতে, নাই বুক পেতে, নাই দুই হাত পেতে চেয়ে বসে যে প্রভু এইবার তুমি ছাড়া আর কেউ নেই। ওমা উদ্ধার হও কিনা, এক পথ বন্ধ করলে ভগবান আর একটা দুয়ার খুলে দেয়, আর সেটা কিন্তু তিনিই করেন। তাহলে বলতে পারো যদি এতই ভালোবাসে তাহলে এত পরীক্ষা নেয় কেন, এত কষ্ট দেয় কেন? ওমা ভগবান কষ্ট দেয় না। ভগবান যখন তুমি ভুল পথে যাচ্ছ, যাতে তুমি ওই পথটায় আর বেশি এগোতে না পারো, তাই কষ্ট দিয়ে সেটার থেকে তোমাকে এগিয়ে নিয়ে আসে, বাহির করে নিয়ে আসে, তোমাকে বোঝায় যে এই পথটা ভুল পথ, আর এগিয়ে যাস না, আর এগিয়ে যাস না, এবার সোজা পথে ফের। তখন কিন্তু ছুটে ভগবানের চরণে লুটায় পড়ি। তখনই কিন্তু সব, যখনই আত্মসমর্পণ করে দিই যে এইবার তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি বাঁচাও, তখন দেখবে সব দিক পরিষ্কার হয়ে যায়। তাই চলুন সবাই মিলে একটু গৌর নাম করি, যার কৃপায় এত কিছু পেলাম, তারপর আমরা বৃন্দাবনে যাবো। জয় রাধে। সবাই একটু ধ্বনি গাই গৌর হরি বল, সবাই একটু বাহু তুলুন সবাই মিলে।
হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, ডুব দিয়ে দেখতে হবে। সবাই বাহু তুলেছি, হাত তুলুন, বাহু তুলুন সবাই। আমার গৌরে লহরি উলুধ্বনি উলুধ্বনি, আজ গৌর এসেছে এখানে, অনুভব করো। আজ এই সোনার নদিয়ায় হাত বার করো, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার হরি বল সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরি 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 বল। শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আজকে কি তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। মেঘে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। গৌরে লোরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরি হরি। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। গৌরে লোরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরি হরি। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। হরি বল। তাই মহাজন বললেন দেখো দেখো